So viewers, welcome to my channel. This is Tanvir. Now I am going to unboxing an AMD RAYZEN 5 and 5600G series একটি প্রসেসর। তাহলে চলুন শুরু করা যাক আজকের আনবক্সিংটি। প্রসেসরকে কুল করার জন্য একটি ফ্যান, খুবই পাওয়ারফুল একটি ফ্যান ব্যবহার করা হয়েছে একে। যেহেতু আমরা জানি AMD প্রসেসর খুবই লোড একটি প্রসেসর, ঠান্ডা করতেও একটি ভালো মাপের ফ্যান লাগছে। তো এখানে AMD কোম্পানি থেকে একটি প্রোভাইড করছে খুব ভালো এবং পাওয়ারফুল লেভেলের একটি ফ্যান। তো এই ফ্যানটির প্রথমে দেখতে পাচ্ছি একটি কালো বক্সের মধ্যে এই ফ্যানটি অন্তর্ভুক্ত। প্রসেসর সেকশনে যাওয়ার আগে আমরা ফ্যানটিকে একটি রিভিউ দিচ্ছি। তো ফ্যানটিতে এখানে অলরেডি থার্মাল পেস্ট কনজিউম করা আছে, যাতে আমরা থার্মাল পেস্ট লাগাতে কোনো প্রবলেম না করি। এবং ফ্যানটির ডায়ামিটার এবং ডাইমেনশনের চিন্তা করলে তো এটি খুবই বড় এবং স্পেস সমৃদ্ধ একটি কুলার, যেই কুলারটি আপনার প্রসেসরকে খুবই অনায়াসে ঠান্ডা করতে পারবে। কিন্তু আমি প্রেফার করছি আপনারা ইন ফিউচারে একটি ভালো মাপের কুলার নিয়ে নেবেন। তো এটি আপনার কাজ চলে যাবে, কিন্তু এর থেকে যদি আপনারা চিন্তা করছেন যে 600 বা 800 টাকার বাজেটের মধ্যে একটি কুলার ব্যবহার করবেন, তাহলে আমি মনে করি যে সেটির থেকে এটির বিল্ড কোয়ালিটি এবং কুলিং অবস্থাটা একটু অ্যাডভান্স। তো আমি প্রেফার করছি সেগুলো ইউজ না করে এটা ইউজ করেই ভালো। কিন্তু আপনি চাইলে এটাকে আপডেট করে লিকুইড কুলিং অথবা কুলার মাস্টারে ট্রান্সফার হতে পারেন। তো এই কুলারটির বিল্ড কোয়ালিটি দেখতে গেলে অ্যালুমিনিয়াম হিটসিংটি খুবই স্ট্রং একটি বডিতে কনজিউম করা হয়েছে, এবং এখানের যে মিড বা সেন্ট্রাল সেক্টরটি সেটি একটি কুলার সেন্ট্রাল পয়েন্ট হিসেবে গণ্য করা হয়েছে। এবং এর প্লাস্টিক বিল্ড কোয়ালিটি দেখতে গেলে খুবই অসাধারণ একটি প্লাস্টিক এবং ভালো এবং দামি প্লাস্টিকের মডেল ইউজ করা হয়েছে। এবং এখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে যার পাখার ব্যাসার্ধ অন্য সব নর্মাল ব্যাসার্ধ থেকে একটু ভালোই বড়। আশা করছি আমাদের প্রসেসর সেকশনকে কুল করতে এটি খুব ভালো মানের একটি কুলার হিসেবে কাজ করবে। কিন্তু ভবিষ্যতে আমরা ভালো মানের একটি কুলার নিয়ে নিব, যেরকম হতে পারে সেটি লিকুইড কুলিং অথবা কুলার মাস্টার। তো এটি হলো আমাদের সেই রাইজেন প্রসেসরটি, এবং যে পিসিটিকে যাকে কেন্দ্র করে তৈরি হবে খুবই পাওয়ারফুল একটি প্রসেসর, 6 কোর এবং 12 থ্রেড এর অংশ অন্তর্ভুক্ত এটি। তো এখানে সবচেয়ে মজার বিষয়টি হলো এখানে স্টিকার ব্যবহার করা হয়েছে। যারা বাচ্চারা আছো তারা সেই স্টিকারটিকে নিয়ে খুব মজা করতে পারো। বিল্ড কোয়ালিটি দেখতে গেলে এটি খুবই ওয়েট এবং বেটার মনে হচ্ছে। এটি হলো আমাদের সেই প্রসেসরটি। শেষে দেখাচ্ছি আমাদের ইউজার ম্যানুয়ালটি, যেটিকে কেউই পড়ে না কখনোই, কিন্তু ইউজার ম্যানুয়ালটি আসলেই দরকার পড়ে, যে এটা কীভাবে আমাদের মাদারবোর্ডে ইনস্টল করতে হয় এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত প্রসেস আছে এখানে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে সব কিছু বুঝে দেন করতে পারেন, কারণ এই প্রসেসরটি এতটাই সূক্ষ্ম যে আপনার একটা পিন মিস হয়ে গেলে বা একটা পিন একটু বাঁকা হয়ে গেলে আপনার হাজার টাকার কম্পিউটারটি চলে যাবে আপনার জলে।